স্টার্ট রেকর্ডিং। যাক, স্টার্ট রেকর্ডিং। যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে, এখন আমাদের আজকে শিখবো আমরা আপওয়ার্কে হাউ টু জব অ্যাপ্লাই। জব অ্যাপ্লাই কীভাবে করে। জব অ্যাপ্লাই করার জন্য দেখেন, আপনি কাঙ্ক্ষিত জব যদিও আমার এখানে অনবোর্ডে চলে আসছে। এখানে 3টা স্টেজ আছে, 3টা স্টেজে আপনি জব অ্যাপ্লাই দেখতে পারেন। এখানে 3টা স্টেজ কী কী আছে। একটা হলো বেস্ট ম্যাচ, আমার সাথে মিশে গেছে, মানে আমার যে প্রোফাইল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির। মোস্ট রিসেন্ট সেভ জব, ঠিক আছে। যারা অন স্ক্রিনে কাজ করছেন, অন স্ক্রিনে কাজ বন্ধ করে দিন, স্ক্রিন শাটডাউন দিয়ে দিন। আর 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট লাগবে। আপনার ক্লাসটা রেকর্ড দেখে নিন, পরে আবার আমি আপনাদের ল্যাপটপে গিয়ে দেখাবো। সেটা যার যেটা সমস্যা, এলোমেলো সমস্যা হলে, মানে টপিক্সের বাইরে প্রবলেম হলেও আমি আপনার এই ল্যাপটপে গিয়ে আমি দেখাবো। কিন্তু আপনি রেকর্ডটা দেখে নেন, পরে আর ভিডিও দেখার প্যারা থাকবে না। যদি আটকে যান তখন ভিডিও দেখবেন, এছাড়া ভিডিও দেখবেন না। তাহলে আমাদের জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই 3টা পার্ট আমরা দেখলাম। বেস্ট ম্যাচ, আমার সাথে যেগুলো মিশে গেছে। মোস্ট রিসেন্ট, মাত্র যে কাজগুলো আসছে 8 মিনিট আগে, তারপরে 1 ঘন্টা আগে, তারপর আবার আরেকটা 1 ঘন্টা আগে, এইভাবে আমাদের আর 1 ঘন্টা আগে, এইভাবে খুব কম সময়ের মধ্যে যে কাজগুলো জমা পড়ছে আর। এরপর সেভ জব বলতে আমি একটা কাজ দেখছিলাম, দেখার পর আমি সেভ করে রাখছি। যে লিড জেনারেশনের লাস্ট ইয়ার, গত বছরের একটা দেখার জন্য আমি, মানে আপনাদের ক্লাস দেখানোর জন্য এইভাবে গত বছরের লাস্ট 1 ইয়ার, মানে 1 বছর আগে আমার এটা পোস্ট করছিল, সেইটা আমি সেভ করে রাখছি দেখানোর জন্য। তো যাই হোক, আমরা এখন বেস্ট ম্যাচে যাব। বেস্ট ম্যাচ থেকে আমার প্রোফাইলের সাথে, আমার ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে আমার একটা প্রোফাইল করা, তাই সেই প্রোফাইলের সাথে আমার যা ম্যাচ করে সেই ম্যাচ অনুযায়ী আমার কাজ এখানে চলে আসছে। তাই লিড জেনারেশন এক্সপার্ট লিড, আপনি কোনটা করবেন সেটার উপরে ইউনাইটেড স্টেট স্পেন্ড, কোনো জিরো স্পেন্ড, কোনো বায়ার, এটা হলো পেমেন্ট মেথড ভেরিফাইড, কিন্তু বায়ার স্পেন্ড করেনি, জিরো স্পেন্ড। তাই সে যেহেতু ব্যয় করেনি, খরচ করেনি, সেহেতু আমাদের জন্য একটু রিস্কি। তা আমরা যারা এক্সপেন্ড করছে তাদের দিয়ে যাই, সবইতে 0 0 0। আচ্ছা যাই, আমরা একটা ওপেন করি। আওয়ারলি, লিড জেন ইউএসএ রেস্টুরেন্ট, লিড জেন টয়েস শপ ইন দ্য নিউ ইয়র্ক সিটি, ডাটা স্ক্র্যাপিং, ফিজিশিয়ান নেমস অ্যান্ড ক্রেডিশন নিডস, ওকে। লিড জেনারেশন ইউএসএ টেক স্টার্ট আপ আইটি ফার্মস, তারপরে 100 রিকোয়ারমেন্ট লিডস, তারপরে ইউএসএ সেলুন লিডস, লিড জেনারেশন, এটার এক্সপেন্ড আছে পাকিস্তান, যদিও পাকিস্তানের বাইরে আমরা এড়িয়ে যাব, তারপর আমরা এটা দেখি। লিড জেনারেশন, এটা আমরা $600 সে স্পেন্ড করছে আর কি। হ্যাঁ, আমরা এই পোস্টটাই দেখব। তো লোডিং হচ্ছে না কেন। দেখেন, আমরা এইখানে একটা ভালো হয়েছে, এটা আসার কারণে আমাদের নেগেটিভ একটা ইস্যু এখানে ধরা পড়ছে আর কি। ঠিক আছে স্যার, ওনার নাম কি? ওনার স্ক্রিন বন্ধ করে দিন। হ্যাঁ, স্ক্রিন বন্ধ করেন, একদম বন্ধ করেন, অ্যাটেনশন এদিকে দেন, ঠিক আছে। এখানে পায়ে 2-1 জনের মশা কামড়াতে পারে, তারপরে নড়বেন না, ঠিক আছে। মশা কামড়াইলে কামড়াতে দিবেন, ঠিক আছে। এখানে দেখেন, এইখানকার যে বিষয়টা, আপনাদের যেমন আমরা ব্যাংকে যেমন অ্যাকাউন্ট করি, নিচে যে সাইন করেন, সব পড়েন? সব তো পড়বেন। আমি আজকে যা বলবো এটা আর দেখার টাইম নেই আপনাদের, কি বুঝতে পারছেন? এইটা মেমোরাইজ করার, এখন ইন দ্যাট টাইমে মেমোরাইজ করার চেষ্টা করেন যতটুকু থাকে আপনার ব্রেনে, ওকে। এটা আর দেখার দরকার নেই, আপনি এমনিতে পারবেন। তা আমাদের এখানে আমরা শর্ট যে জব ডিটেলস থাকবে এটা আমরা এড়িয়ে যাব, কি বুঝতে পারছেন? শর্ট, হ্যাঁ, এখানে শর্টে লেখা না, এই শর্টগুলো আমরা এড়িয়ে যাব। কিন্তু তারপর আমরা এটা দেখি, আমরা কয়েকটা বিষয় আমাদের এখানে। ফিক্সড প্রাইস $5, পেমেন্ট, ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড, মানে ভেরিফাইড বলতে আপনার পেমেন্ট মেথডে যখন ভেরিফাইড হবে, কিছু পেমেন্ট থাকবে, এই পেমেন্টটা উইথড্র করবেন, তখন পেমেন্ট মেথড ভেরিফাইড হয়ে যাবে। আর ওনাদেরও এনআইডি কার্ড ইত্যাদি বিষয় দিয়ে পেমেন্ট মেথড ভেরিফাইড করা লাগছে। মানে বায়ার হিসেবে যখন আপনারা নিজেরা ট্রাই করবেন, এজ এ বায়ার হিসেবে একটা অ্যাকাউন্ট করবেন, দেখবেন এই বিষয়গুলো আপনাদের লাগবে। যেমন একটা প্রোফাইল করতে গেলে 100% ফিল আপ করা লাগছে না, এই ধরনের রিকোয়ারমেন্টগুলো এজ এ বায়ার হিসেবেও আছে। তো যাই হোক, ইউনাইটেড স্টেট এখন কেডার র্যাপিডস 7.8, মানে এই সময় অ্যাভেলেবেল থাকে। 50টা জব পোস্ট করছে, তার মধ্যে 37টা জব ওপেন আছে। তার হায়ার রেট কত? 74%। আমরা হায়ার রেট 50-র উপরে ধরবেন, 50-র উপরে, 50-এর উপরে যাদের হায়ার রেট থাকবে
তাদের জবে অ্যাপ্লাই করবেন। তাহলে আপনি প্রথম অবস্থায় যে কানেক্ট খরচ করবেন এটা জলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। টোটাল স্পেন্ড করছে কত? $326। 37 ঘন্টা কাজ করছে, 9টা কাজ অ্যাক্টিভ আছে। বাইরের ঘটনা কিন্তু বলছি আমি, কোনো ফ্রিল্যান্সারের না, বায়ার। 5 ঘন্টা পার এভারেজ আওয়ারলি রেট অ্যান্ড পেইড 4 আওয়ার্স। 4 ঘন্টার আপনার পেমেন্ট অলরেডি পেইড করে দিছে। তা মেম্বার সিন্স কত সালে? 2024 সেপ্টেম্বরে। আর জব লিঙ্ক এটা কেন দিয়েছে? এটা কপি করে রেখে দেবেন আপনি। তার মানে আপনি তো এটা অ্যাপ্লাই করবেন, করার পর এটার আবার খোঁজখবর নেবেন না যে এই জবটা আছে কিনা, হায়ার করে ফেলছে কিনা। এটা খোঁজখবর নেওয়ার জন্য জব লিঙ্ক কপি করে রাখবেন, এটা এক। আর একটা বিষয় হলো, আমরা প্রথমে এই অ্যাক্টিভিটি অন দিস জব, তার প্রপোজাল 15 থেকে 20টা, লাস্ট ভিউ দ্য ক্লায়েন্ট ইয়েস্টারডে, গতদিন হায়ার করছে একজন, ইন্টারভিউ নিছে একজন, ইনভাইট সেন্ড করছে 2 জনে, মানে উনি বায়ার নিজে ইনভাইট সেন্ড করছে আপনাদের মধ্যে ফ্রিল্যান্সারকে, ইনভাইট দিছে যে আসেন আপনার কাজটা করেন। 2টা অলরেডি দিয়ে ফেলছে। তারপর আনঅ্যান্সার্ড, কোনো অ্যান্সার দেয়নি এরকম না, এখনও 0 অবস্থায় আছে। এবার আসেন ক্লায়েন্টের আপনার হিস্ট্রি। এই হিস্ট্রি থেকে আমরা কি সুবিধা পাবো? হিস্ট্রি থেকে সুবিধা হলো ক্লায়েন্টের নামটা আমরা জানতে পারবো। দেখেন এইখানে আপনার টু ফ্রিল্যান্সার সোবিয়া জে, এটা আপনার মোহাম্মদ এ হলো ফ্রিল্যান্সারের নাম, সোবিয়া জে হলো আমরা মিশাল এস, এটা একটা ফ্রিল্যান্সার, ওনার এই প্রোফাইলে কাজ করছে। তা আমরা এইখান থেকে সোবিয়া জে অ্যাজ এ ক্লায়েন্ট, এটা আমাদের 5 স্টার, সব 5 স্টার রিভিউ। আরও যদি দেখতে চান আরও আছে। তাহলে আমরা যে বিষয়গুলো ক্লিয়ার হলাম, এইখান থেকে আপনার নামটা কপি করে নেবেন। কোথা থেকে নাম নেবেন? দেখেন আমি যদি আপনাদেরকে সবার গড় কথা বলি, আমি যদি গড় কথা বলি যে এই সবাই এটা করেন, সবাই ওটা করেন, মেনশন নেন না। আর আমি যখনই মানে মেনশন করে বলবো, এই দেখা যায় যে রেদওয়ানকে মেনশন করলাম, আব্দুল আলিমকে মেনশন করলাম, ওনাকে মেনশন করলাম, তাহলে কিন্তু ওনার অ্যাটেনশনটা আমার 100% চলে আসে না? যেমন একটু আগে ওনার নাম ধরে মেনশন করলাম যে আপনি অন স্ক্রিন আসেন, তো এই যে ওনার তখন অ্যাটেনশনটা গ্র্যাব, আপনার পার্সোনালাইজে চলে যেতে হবে। আর আপনার ফ্রিল্যান্সার কাজের ক্ষেত্রে দেখেন আপনাকে তো কোনো কাগজপত্র সে তো জমা নেয়নি, জমা নিছে কিছুই নেয়নি, ইন্টারভিউ কিচ্ছু নেয়নি, এইটা দেখেই আপনাকে একটা কাজ দিবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু আলগা খাতির তো বুঝেন, নাম ধরে ডাকা, এটাকে আমরা খাস বাংলায় যদি বলি আলগা খাতির। তো সেটা হলো আমরা একটা নাম মেনশন করে দিলাম, দেওয়ার পরে এইটাতে এই প্রথম 2-3 লাইনে এখানে 45টা অক্ষর বলতে পারেন বা কাছাকাছি 45 থেকে 50টা, এর মধ্যে অ্যাটেনশন গ্র্যাব করে ফেলবেন। কী করবেন? তার অ্যাটেনশন গ্র্যাব করে ফেলবেন। আর এইটা যদি মাথায় না ঢুকে, অন্য যেই ফ্রিল্যান্স যারা আছে তাদেরগুলো দেখেন, তারা যেই প্রপোজালগুলো দিছে না, তারা যে আপনার কভার লেটারগুলো লিখছে না, তাদেরগুলো দেখেন, ChatGPT থেকে দেখেন, দেখে কভার লেটার একটা রেডি করেন। আর পেইন পয়েন্ট, যারা ডিজিটাল মার্কেটিং শিখছেন, পিএসবিইউ এমন একটা সূত্র, এটা ধরেন আপনার ওই অনেকটা নাপার মতো বলতে পারেন, আর সবজির মধ্যে গোল আলুর মতো বলতে পারেন, সব জায়গায় কাজে লাগাতে পারবেন আপনি, এমনকি পার্সোনাল রিলেশনও কাজে লাগাতে পারবেন পিএইচবি। কি বুঝতে পারছেন? তো পিএইচবির প্রথম পেইন পয়েন্টটা এখানে। আর পেইন পয়েন্ট কোথায় পাবেন? দেখেন পেইন পয়েন্টে এই যে জব অ্যাপ্লাই যে দিছে না, পেইন পয়েন্টের এই বক্সের মধ্যে পেইন পয়েন্ট পেয়ে যাবেন। কি পাবেন? এই বক্সের মধ্যে। আমরা যেহেতু শর্ট ডেসক্রিপশন আমরা এড়িয়ে যাব, তারপর আমরা একটু দেখি। আই এম লুকিং ফর ডিটেল ওরিয়েন্টেড ফ্রিল্যান্সার। কি আছে? ডিটেল ওরিয়েন্টেড ফ্রিল্যান্সার এই যে কম্পাইল এ লিস্ট 100 টয়স শপ লোকেটেড ইন নিউ ইয়র্ক। আপনার 100টা টয়স শপের লোকেশন আপনার সে চাচ্ছে। তাহলে আপনার এখানে কি পারফেক্টভাবে জানার জন্য যা যা দরকার, যে আপনার পারফেক্ট লোকেশন টয় শপ, মানে আমি যদি ধরেন, যেমন আমরা এখন একটা কাজ করছি, রিসেন্ট যে কাজ করছি আমরা শনি রাখড়ার তো নাম শুনছেন, দুনিয়া কলেজের ওইদিকে, ওইখানে একটা ব্রাঞ্চ দিব। তা ব্রাঞ্চ দেওয়ার আগেই আমরা একটা কোম্পানির সাথে যোগাযোগ করছি, ওইখানকার 35 এজের মানুষের হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে আমরা লিড ডাটা কিনে নিচ্ছি। আমি তো ওই এলাকায় যাওয়া আসা নাই, আমার আছে যাওয়া আসা নাই, আমি ওই এলাকায় আমি রিচ করার জন্য ওইখানকার যত ফোন নম্বর আছে আমার কিনতে হবে। তা বিভিন্ন কোম্পানির কাছ থেকে একটা কোম্পানি কিনে দিবে, ওই ডাটাগুলো আমি রিসিভ করব, করার পর ইন দ্যাট 1 মান্থের মধ্যে আমি যেন ওই ব্রাঞ্চটা দিয়ে জমাই ফেলতে পারি। ঠিক তেমনি উনি এইভাবে করতে যাচ্ছে যে ধরেন নতুন একটা টয় বানাইছি বা বানানো হয়েছে, উনি কোম্পানি লঞ্চ করতে, একটা বাচ্চাদের জন্য একটা খেলা, অ্যান্ড টয় শপের নাম্বার লাগবে না? এগুলো যদি আমাদের বাংলাদেশে যেমন ফেরি করে বিক্রি করে, ওখানে গিয়ে ফেরি করে বিক্রি করা সম্ভব? ইটস সো টাফ। আর যদি আমি এখানে বলছি কতগুলো নাম্বার, 100 নাম্বার,
100 নাম্বারের জন্য 100 নাম্বার নিতে আমার খরচ হবে ধরুন সর্বোচ্চ $10, তো $10 খরচ করে আমি 100টা নাম্বার পেয়ে গেলাম। এবার এর মধ্যে এই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বাদ দিলে, সব কিছু বাদ দিলে যদি মাত্র 10টা কাস্টমার আসে তাতে আমার টাকা উঠে যাবে। এবং আমি যদি ওই নাম্বারগুলো তো কন্টিনিউ মেসেজ করতে থাকি, এটা আরও ডেভেলপ হবে। যেমন আলটিমেটলি আমাকে দিছে যে আমার ওখানকার 1 লাখ নাম্বার দিব, 1 লাখ ওখানে ঘনবসতি 8 থেকে 10 লাখ ফোন নাম্বার আছে, তার মধ্যে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ নাম্বার দিবে আমার 1 লাখ। তো 1 লাখ নাম্বার যদি আমি 1 লাখ টাকা পে করি, 1,26,000 টাকা বলছি আমরা, 1,26,000 টাকা করতে আমি যদি 1 লাখ টাকা পে করে কিনে নিই, তাহলে আমার ওই 1 লাখ টাকা তুলতে কয়দিন লাগবে? আমার তো 5টি স্টুডেন্ট ভর্তি হইলে আমার 1 লাখ টাকা উঠে যাবে। কি বুঝতে পারছেন? তো এই যে সিকোয়েন্সগুলো, এটা আপনার ডাটা এই যে নিউ গোল্ড, সারা ওয়ার্ল্ডে ডাটা এলো নিউ গোল্ড। যারা ডিজিটাল মার্কেটিং আছেন তারা ডিজিটাল মার্কেটিংয়ের এই পার্ট, যে ডাটা সায়েন্স, ডাটা অ্যানালিস্ট, ডাটা স্পেশালিস্ট, এইগুলোতে আপনি মনোযোগী হইতে পারেন, অনেক ভালো কিছু করতে পারবেন। যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। এখন কথা হলো আমরা এবার আসি কানেক্টে। আমাদের যে কানেক্ট আছে, এই কানেক্ট কয়টা আছে? আমাদের আছে 80টা কানেক্ট। এই জবে অ্যাপ্লাই করতে অ্যাভেলেবেল কানেক্ট দেখাচ্ছে কয়টা? 80টা। আর আমার অ্যাভেলেবেল আছে কয়টা? অ্যাভেলেবেল আছে 80টা। আর এইটা জব অ্যাপ্লাই করতে আমার খরচ হবে 8 কানেক্ট। তাহলে আমি এই পেপারে সব ডিসিশন নিয়ে ফেলতে পারছি কিনা? ওকে, সব নিয়ে ফেলতে পারছি কিনা? ওকে, সব নিয়ে ফেলতে পারছি। এখন আমাদের যদি আপনারা যে বললাম যে সেভ জব, আপনি যদি এই জবটা সেভ করে রাখতে চান, তাহলে এইখানে আপনি ক্লিক করলে জবটা সেভ হয়ে যাবে, যেখানে আমার একটা জব গত বছরের সেভ করা আছে ওইখানে। আর এখানে অ্যাপ্লাই জবে ক্লিক করলে আমি জবে অ্যাপ্লাই করতে পারবো। আট কানেক্ট কাটবে, 8 কানেক্ট কাটবে। এই যে এখন 72 কানেক্ট দেখাচ্ছে আমার। ওকে, এখন এটা দুইটা আছে, ডাটা প্রসেসিং, লিড জেনারেশন, জেনারেল প্রোফাইল। এটা আমি একটু বুঝাই বলি। জেনারেল প্রোফাইল বলতে আমার যে প্রোফাইলটা করা আছে, দিস ইজ জেনারেল প্রোফাইল। আর এই কাজের গতি অনুযায়ী ডাটা প্রসেসিং কাজে দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, নাকি আপনি লিড জেনারেশন দিয়ে অ্যাপ্লাই করবেন। আর আমরা যে প্রপোজালটা রেডি করছি ক্যাটালগ, এখানে আরেকটাকে প্রপোজাল করা যায়, এখানে যাওয়া যাচ্ছে না। আপনারা ওই যেভাবে আমি প্রথম দিন গেছিলাম, প্রথমে আপওয়ার্কের লোগোতে ক্লিক করবেন, এরপরে নামের উপরে ক্লিক করবেন, করার পরে ঠিক মাঝপথে ক্রিয়েট প্রপোজাল আসছিল না? হ্যাঁ, ক্রিয়েট প্রপোজালের ঠিক নিচে স্পেশালাইজ প্রপোজাল আছে, 2টা স্পেশালাইজ অ্যাকাউন্ট করতে পারবেন। সেটা আবার কি, যেটা আপনি প্রপোজালকে আপনার জব ক্যাটালগ তৈরি করছেন, ওইভাবেই ওই প্রোফাইলের মতোই আর একটা প্রোফাইল তৈরি হবে স্পেশালাইজ। তার মানে আপনি গড়গড়া ডিজিটাল মার্কেটার। এখন আপনাদের মধ্যে যারা আছেন ডিজিটাল মার্কেটার, তাদের মধ্যে কি সবাই সব কাজে এক্সপার্ট? একটা স্পেশাল একটা টপিক বেছে নিছেন না, ওইটাকে বলা হচ্ছে স্পেশালাইজড অ্যাকাউন্ট। ওই স্পেশালাইজড অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর যেমন গ্রাফিক্স ডিজাইন, আপনারা কি সব কাজে এক্সপার্ট? নির্দিষ্ট একটা কাজ নিয়ে করছেন না, করছেন কি না? ওকে, তো যাই হোক, আমরা জেনারেল প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করি। তার মানে আমরা কোথার থেকে জবটা নিয়েছি? আমরা বেস্ট ম্যাচ থেকে জবটা নিয়েছি। জবটা বেস্ট ম্যাচ থেকে নিয়েছি না, যার কারণে আমাদের প্রোফাইলের সাথে মিল আছে। ওকে, দ্যাটস ফাইন। আমরা নেম অফ স্টোর, অ্যাড্রেস কী দিতে হবে দেখেন। নেম অফ অ্যাড্রেস মাই ওয়েবসাইট, ফোন নাম্বার, টাইপ অফ শপ, ইন্ডিপেন্ডেন্ট, ক্লেম স্পেসিফিক, ইউ উইল গেট পেড অনলি ভেরিফাইড মেল। যারা আপনার লিড জেনারেশন জানেন তারা এটা কিন্তু এটা করতে পারবেন। ইজি কাজ। কীভাবে করবেন? গুগল থেকে কানেক্ট করবেন। ওই নিউ ইয়র্ক সিটির যদি টয় শপ নাম দেন, পুরা নিউ ইয়র্কে গুগল ম্যাপে চলে আসবে। গুগল ম্যাপ থেকে এভাবে নেবেন। নেওয়ার পরে উনি চাচ্ছে 100টা, আপনি 150টা ডাটা করবেন। ডাটা 150টা করে আপনি বাদ দিবেন। যে একটা অপশন চলে যাবে ওটা বাদ, একটা অপশন গ্যাপ থাকলে বাদ। কীরকম? উনি চাচ্ছেন কি, নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, ওয়েবসাইট, 4টা। ইন্ডিপেন্ডেন্ট, ক্লেম অ্যান্ড স্পেসিফিক, ওটা দরকার নেই। টাইপ অফ শপ, ওকে, ইন্ডিপেন্ডেন্ট, চেইন অ্যান্ড স্পেশাল। টাইপ অফ শপ বলতে ওনাদের ইন্ডিপেন্ডেন্টই হয়, চেইন স্পেশালিটি। তার মানে ওই শপটা কি একার নাকি চেইন শপ, মানে শুধু ওইটার জন্য কি না, নাকি চেইন শপ আছে না, যেমন স্বপ্নের মতো চেইন শপ, এগুলো নাকি আপনার স্পেশালিটি, মানে ওনার উপরে স্পেশালিটি, এভাবে মেনশন করে দিতে পারবেন। যাই হোক, এটা সহজ নিয়ম হলো, যদি কেউ এই ধরনের কাজ করতে চান আপনিও করতে পারবেন। 100টার মধ্যে আপনি 150টা ডাটা আনলেন, আনার পরে একটা শপের নাম দিলেন, অ্যাড্রেস দিলেন, ওয়েবসাইট দিলেন, ফোন নাম্বার দিলেন। এবং হঠাৎ করে একটা সাইডের ওয়েবসাইট পাচ্ছেন না, পুরা রোডায় বাতিল। ঘটনা বুঝতে পারছেন? এইভাবে বাদ দিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওকে, আরেকটা বিষয় দেখেন, এইখানে স্কিল অ্যান্ড এক্সপার্টিজ, এইখানে যে বিষয়গুলো আছে এগুলো আপনার যখন আমরা
অ্যাকাউন্ট করেছিলাম তখন আমার এই বিষয়গুলো সাথে মিল আছে, মিনিমাম 3টা মিল আছে, যার কারণে এখানে এইগুলো আসছে। এবার টার্মস যদি আপনি পড়তে চান পড়বেন, না পড়লে 2টা অপশন এখানে, মাইলস্টোন অ্যান্ড প্রজেক্ট। হোয়াট ইজ মাইলস্টোন? মাইলস্টোন বলতে যদি $100 কাজ হয়, আপনি $100 কাজ তার সাথে কথাবার্তা বলে শুরু করলেন, পরে যদি পেমেন্ট লেন্দি হয়, তাহলে আপনি যদি আপনার সাব জুনিয়রদেরকে কীভাবে পেমেন্ট করবেন? সেই ক্ষেত্রে মাইলস্টোন বলতে ভেঙে মাইলস্টোনে আমাকে আগে একটা কাজ দিব 1 সপ্তাহের মধ্যে, সেই জন্য $50 দিয়ে দেয়, পরে আবার একটু দেবো, সেই জন্য $30 দিয়ে দেয়। তো কাজ যখন ফাইনাল হয়ে যাবে তখন ফুল পেমেন্ট। ভেঙে পেমেন্ট নেওয়াটা মাইলস্টোন। আর বাই প্রজেক্ট, আমরা যেহেতু ছোটো কাজ আমরা বাই প্রজেক্টে নিব, বাই প্রজেক্টে $5, উনি যেহেতু $5 চাচ্ছেন, $5 আমি পাবো $4.5। ওকে, দ্যাটস ফাইন, এতে আমি রাজি। হ্যাঁ, এবার হ্যাঁ, ডিউরেশন বলতে আপনার কাজের পরিমাণ দেখেন, যদি মোর দেন 6 মান্থ, 1 মান্থ, লেস দেন 1 মান্থ, 1 মাসের কম। এখানে যে কাজটা দিবেন ওই কাজটা কতটুকু পরিমাণ, যদি আপনি লং টাইম নেন তাহলে দিবে না। আমরা এখানে সিলেক্ট করতে বলছি, আমরা লেস দেন 1 মান্থ, 1 মাসের কম। এইটা আমরা কভার লেটারের মধ্যে লিখে দিব, এই বক্সটার মধ্যে কভার লেটার। এই কভার লেটারের আপনার হাই লেখার যে লাইনটা, সেই লাইনটার পরে 2 লাইন দেখতে পাবেন, 2 লাইনে 45টি ওয়ার্ড দেখতে পারবেন, তার বাকিটা লেস দেন বলে ডট থাকবে। তা ডট করে থাকলে আপনার আর পড়বে না ওইটা। তাহলে যা কাজ সারতে হবে কিসের মধ্যে? 2 লাইনের মধ্যে কাজ সারতে হবে। ওকে, যেটা আমরা বলি যে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, যেটা আপনার মেইলের সাবজেক্ট বলেন, আপনার মেইলের সাবজেক্ট কী থাকে? অ্যাটেনশন গ্র্যাব করা থাকে না, দিস ইজ টপিক্স। আরও যদি ইউটিউবার হন আরও ভালোভাবে বোঝেন, ইউটিউবার থাম্বনেইলে কী থাকে? মেনশন দ্য থাম্বনেইল। ওকে, থাম্বনেইল, সাবজেক্ট, আর এখানে আপওয়ার্কের প্রথম 2 লাইন। ক্লিয়ার? এখানে যত বুদ্ধি খাটাতে পারবেন, এখানে আপনার ব্রেন স্টর্মিংটা বেস্ট করতে হবে। যাক, দ্যাটস ফাইন। এইখানটায় লেখার নিয়ম হলো আমার করে নিলাম। আমি যেহেতু সবিয়ার, আপনি এনার নামটা পেয়েছি কি না, নামটা দেখি নাই, নাম তো এখান থেকে নিয়েছি না? ওকে, নাম ছবি। ওকে, দ্যাটস ফাইন। এইখানে আমি যে কথাগুলো লিখলাম এই কথাগুলো আর লেখা যাবে না। যাক, আমি কপি করে নিই আরেকটা, যেহেতু এটা আপনাদেরকে দিয়ে দিব। আমি নিচে পাঠানোর মতো করে আমি একটা দিই। দ্বিতীয় অপশনে আমি নাম যে এইগুলো ব্যবহার করছি এগুলো উঠাই দিই। এটা আমি লিঙ্কটা উঠাই দিই, রিমুভ লিঙ্ক, পেন পয়েন্ট, রেজাল্ট। যদি এই কাজের সাথে কিন্তু আমার মিল নাই, এটা আমার ডিজিটাল মার্কেট, মেটা অ্যাডসের এটা এই কভার লেটার, আর ওনার কভার লেটার কিন্তু লিড জেনারেশনের। ঠিক আছে, যদি আমার মিল পড়বে না, তারপর তাহলে আপনার আমি এটা কপি করে আমি ChatGPT থেকে লিখে নিই। ChatGPT-তে যাই, write a cover letter ফর কি জব? ফর লিড জেনারেশন জব না, এটা কি জবের নাম কি ছিল? লিড জেনারেশন ফর টয় শপ ইন নেটওয়ার্ক সিটি। আর পুরোপুরি এটা লিখে দিতে পারেন, ঠিক আছে? এইটা পুরোপুরি এটা লিখে দিই, আমি যদি ফর রাইট এ কভার লেটার, আবার ইনভার্টেডটা, ওটা না লিখলে হইতো। রাইট এ কভার লেটার ফর দিস জব, এটা মুছে দিই। হ্যাঁ, রাইট এ কভার লেটার ফর সামারি ফর দিস জব। আমি যেটা লিখেছিলাম ওইটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, ফর দিস জব, রাইট এ কভার লেটার ফর দিস জব, সামারি, এই ব্যাপার। ওকে, আমরা বাইরের নাম দিয়ে দিলাম আপওয়ার্ক, ফর দি আপওয়ার্ক জব। আপওয়ার্কটা মেনশন করে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, রাইট এ কভার লেটার, আপনাদের সাবজেক্ট ক্লায়েন্ট নেম। ওকে, দ্যাটস ফাইন। আমরা ধরেন এইটা দিচ্ছে, আমরা এটাই রিসিভ করলাম, আমরা এখান থেকে কপি করে নিয়ে আমাদের
আমরা একটু মডিফাই করার চেষ্টা করব। কপি, কভার লেটারের স্যাম্পলটা এখানেই থাক, যেহেতু আপনারা লিড জেনারেশন হিসেবে আরেকটা কভার লেটার পেয়ে গেলেন। আর আমি যে টপিকসগুলো মেনশন করছি, পেইন পয়েন্ট, এই বিষয়, এগুলো পড়ে পড়ে দেখবেন যে আসলে এই বিষয়গুলো এখানে আছে কিনা। ক্লায়েন্টের নাম কি যেন দিলাম, সনি কি সোবিয়া জে না, রিমুভ করে দিই লিঙ্ক সহ দিয়ে নেবার, এটা পুরোটা লিঙ্কটা রিমুভ করে দিই, সোবিয়া জে। আর আমরা যেমন আমাদের কালচারে যেমন নাম ধরে ডাকলে সমস্যা হয়, এখানে মেইলের নাম ধরে ডাকলে সমস্যা নেই, বা একটু কষ্ট পায় আর কি। ওকে, অ্যাটেনশন, অ্যাটেনশন, জেনারেশন, বেডস রিগার্স। এখানে আমার যদি প্রোফাইল এটা পেইড পাপা লেখা, আমি এখানে পেইড পাপা লিখে দিই। আমার প্রোফাইলে যে নাম থাকবে সেই নামই, কিন্তু আসলে পেইড পাপা আমি নাম দিয়েছি, কিন্তু ভেরিফাই করতে গেলে আমার নামটা কিন্তু চেঞ্জ করা লাগবে। যদি আমি এই প্রোফাইলটা আমার পেমেন্ট উইথড্র বা এই বিষয়গুলোর সাথে নাই, বারবার আপনাদের ক্লাস দেখানোর জন্য আমার এই করা। চেক গ্রামার, সেভ চেঞ্জ, আমি গ্রামার চেক করছি না, আপনার মোটামুটি এটা হাই সোপে ব্যাপার। ওকে, দ্যাটস। আর এখানে অ্যাটাচমেন্ট, অ্যাড ওয়ার্ক স্যাম্পল টু স্ট্রেংথেন ইউর প্রপোজাল, প্লিজ রিমুভ অ্যানি কন্ট্যাক্ট ডিটেলস অ্যাজ শেয়ারিং দিস বিফোর এ কন্ট্যাক্ট এগেনস্ট আওয়ার পলিসি। এটা বিষয় হলো, আপনি যে এর আগে কাজ করছেন, এই কাজের জল সাপে অনেকে নাম লিখে দেয় না, আপনার নাম লেখা যাবে না, কন্ট্যাক্ট নাম্বার লেখা যাবে না। এখানে আপনার আগের যে আমি আপনাদের ডিজিটাল মার্কেটের গ্রুপে পোর্টফোলিও শেয়ার করছেন না, ওগুলো ডাউনলোড করছেন। ডাউনলোড করে সুন্দর করে কোনটা কোন কাজের, যেটা ফেসবুকে একটা ফোল্ডার করবেন, গুগল অ্যাডসে ফোল্ডার করবেন, করে ভালো করে ওপেন করবেন, করে ওইখানে দেখবেন তারিখ দেওয়া আছে, যেই তারিখ দেওয়া আছে ওই তারিখ মেনশন করে আপনি অফার লেটার দিবেন। কি বুঝতে পারছেন? এখন আপনার তারিখ লেখা 22 সালে, আপনি দিলেন 23 সালে, তাহলে কিন্তু ওখানে কট খেয়ে যাবেন। আর এটা দেখার জন্য আপনি ভাববেন না যে আমার মতন আপনি যেমন মাল্টিটাস্কিং করেন, পড়াশোনা করেন, টিউশনি করেন, তারপরে বন্ধুবান্ধব যদি বলেন নিউ মার্কেট যাইতে ওখানে যান, পরে আবার আপওয়ার্কে কাজ করেন, পরে নানান যে কাজ করেন, আপনি মনে করবেন যে আমার মতোই হয়তো, বা মানুষ এমনটাই ভাবে যে আমার মতন এইভাবে মাল্টিটাস্কিং, সেও মনে হয় মাল্টিটাস্কিং করে না, সে মাল্টিটাস্কিং করে না, সেও একটা কাজ নিয়েই পড়ে আছে। এবং তারা এতেই বিশ্বাসী, এতেই তারা আরামদায়ক। আমরা যেমন এত আলাদা কন্টেন্ট, গার্বেজ কন্টেন্ট মাথার মধ্যে নিয়ে চলি, আপনি স্পেসিফিকভাবে কোনো কাজ করে শান্তি পাবেন না আপনি। এবং আলটিমেটলি যারা টিউশনি করেন, উনি মনে অনেকগুলো টিউশনি করে, 4-5টা টিউশনি করে, উনি ঘুমাইলে ওই টিউশনের স্টুডেন্টদের খালি প্রবলেমগুলোই ওনার মাথার মধ্যে কাজ করে। কে কী বললো, গার্ডিয়ানের চেহারা, গার্ডিয়ানের ভোল্টেজ, এই সবগুলো কিন্তু ওনার মাথার মধ্যে সব সার্বক্ষণিক কাজ করে। তার মানে ওইখানে একটা পার্সোনালিটির ব্যাপার আছে। একটা নেগেটিভ কমেন্টস করে ফেললে সারাদিন মন খারাপ থাকে, যে আমি এত ইফোর্ট দিলাম, এত কষ্ট করে যাচ্ছি, আর আমাকে এই ধরনের একটা ইম্প্যাক্ট পড়ে। আমরা মাল্টিটাস্কিং করার কারণে। আর আপনি যদি এক ধরনের কাজ করেন তাহলে সমস্যা নেই। তাহলে আমার এখানে কী লাগবে দেখেন, আমার এখানে লাগবে আমি যে লিড জেনারেশন করতে পারি, আমি যে একটা কোম্পানির লিড জেনারেশন করছি, এই লিড জেনারেশনের কারণে আমার কিছু লিড লাগবে, যেটা আমি গুগল শিটের একটা স্ক্রিনশট দিব। আমি আপনার একটু স্যাম্পল দিয়ে দেখাই দিই। হ্যাঁ, স্ক্রিনশট না দিলে আমি যে লিড জেনারেশন করছি এরকম একটা শপের, আপনার কোনো প্রমাণ আছে? যেমন ধরেন আমি একটা ব্র্যান্ডিং লিস্ট করাছি, এটা আপনার স্টুডেন্টদের ব্র্যান্ড লিস্ট করা, 121 ব্যাচের কাজ, অ্যাক্টিভ দেখেন, একদিনে কাজ দিয়ে আপনার একদম করে ফেলছে। 100 ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লিস্টিংয়ের কাজ। আমরা এখান থেকে একটা ছবি দিলাম, এই যে আমরা ইন দ্যাট টাইমে আমি ছবি সহ আমি দিয়ে দিলাম। তাহলে আমার লিড জেনারেশন পোর্টফোলিও, আমি এটা সেভ দিলাম, কি লিড জেনারেশন পোর্টফোলিও। ওকে, লিড জেনারেশন পোর্টফোলিও আমি সেভ করলাম। কোথায় ডাউনলোড হলো, খুঁজে পাই কিনা, যাই হোক দেখি, আমরা অ্যাটাচমেন্টে যাই। হ্যাঁ, লিড জেনারেশন পোর্টফোলিও ডেস্কটপে রাখলাম নাকি, ডেস্কটপে আছে, এটা ওপেন। এখানে ফাইল একটু বলছে হার্মফুল বা ভায়োলেশন করেছে। ওকে, না সমস্যা নেই। উইল স্ক্যান, এইটা স্ক্যান করবে ওনারা, স্ক্যান করে আপনার জানাবে যে কিছুক্ষণের মধ্যে কোনো ভায়োলেন্স আছে কিনা। আর এটা দিলে সব থেকে বেটার হয়, কিন্তু প্রথমে হাইলাইটস মেনশন করা দরকার নেই, লিড জেনারেশন তো হাইলাইটস মেনশন না করলে বেটার হয়। এটা আমরা কেটে দিই। হাইলাইট বলতে আপনার জায়গায় হাইলাইট করে দিলে আপনার ওই জায়গাগুলো মেনশন হবে। সাবমিট প্রপোজাল আন্ডারস্ট্যান্ড, আপনি কি সাবমিট করতে চাচ্ছেন, আবার বুঝে শুনে দেখেন
স্টে সেভ অ্যান্ড বিল্ড ইউর রেপুটেশন। আপনার রেপুটেশন নষ্ট হয় এরকম কাজ করা যাবে না। আমি বুঝে শুনে আপওয়ার্কে সব কিছু বুঝে শুনে আমি সাবমিট করে দিব। এই সাবমিট করলেই আমার জব অ্যাপ্লাই সম্পন্ন হবে। 3 থিংস মানে এখানে একটা বিষয় আছে, প্রাইসের ব্যাপার, প্রজেক্টের ডিস্টার্বের ব্যাপার, ওটা সমস্যা নয়, এগ্রিমেন্টের মতোই। হ্যাঁ, 3 থিংস ইউ নিড টু নো। আমার এই 3টা জিনিস আপনি হয়তো পড়লেন, পরে আপনার এই যে বিষয়গুলো আছে, যে প্রাইস ফিক্সড, যে আপনার বার্গেটিং করা যাবে না, প্রাইস নিয়ে কম বেশি মন খারাপ করা যাবে না, এইভাবে যেহেতু প্রথম আমরা বলি, যেহেতু $100 উইথড্র করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়, $100 পর্যন্ত আপনার আইন কারণে সব ওকে ডান। আর আপনার যে প্রোফাইল করার সময় নিচে একটা টায়ার অপশন দিয়েছিলাম, মনে আছে? ওই যে আপনার কী যেন নাম আপনার, আর আপনার যে টায়ার অপশন ছিল না, যে আপনার কাজের সাথে আরও কিছু সংযোজন করে দেন, এটা কিন্তু কেউ প্রপোজাল এখন দিবেন না। আপনারা 2-4টা কাজ করবেন, তখন টায়ার অপশনে আপনারা সংযোজন করে দেবেন। ওকে, তাহলে আমার আমার যে প্রপোজাল সাবমিশন, আমার সাবমিশন প্রপোজাল হয়ে গেছে কি 8 কানেক্ট আমার কেটে নিছে, 8 কানেক্ট কেটে নিছে। প্রপোজাল আপনি এডিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন, কিন্তু কানেক্টার ফেরত পাবেন না, কানেক্টার ফেরত পাবেন না। ওকে, থ্যাংক ইউ। ওকে,